হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? এটা আমি দিচ্ছি কালকের ভিডিও। তো কালকে আমরা গিয়েছিলাম আমার পিসি শাশুড়ি আর পাথর ঘাটা। তো ওখানে মা মনসার পুজো ছিল। আজকে তোমাদের দেখাবো কেমন হয় বাইকে গিয়েছিলাম। টোটো ছিল, বাট বাইকে যাওয়ার একটা মজাই আলাদা। তবে বাইকে গিয়েছিলাম। তো ওখানে তো পৌঁছে গেছি সকাল 8টার মধ্যে। 8টার মধ্যে পৌঁছে গিয়ে দেখছি সবাই পুজোর জোগাড় টোগাড় সব করে ফেলেছে। পুজো যাওয়ার জন্য সবাই রেডি, আর ওখানে প্রচুর বাজনা টাজনা করেছে। তো সবাই পুজো নিয়ে বেরিয়ে পড়েছে। তো দেখো, আমরাও তো পুজোর ওখানে মায়ের কাছে যাব বলে আমরাও রেডি হয়ে গেছি। তো পুজো নিয়ে বেরিয়ে গেছি। আর ওখানে ভীষণ বাজনার আওয়াজ, এত বাজনার আওয়াজ হচ্ছিল কি বলবো। আর সবাই নাচা টাচা করছিল, বেশ ভালোও লাগছিল দেখতে, একটু অন্যরকম, যেগুলো আমাদের এদিকে অতটা দেখা যায় না। তো ভালোই লাগছিল, খারাপ না। তো ব্যান্ড পার্টির বাজনা, মানে কি বলবো, মাথা ফাতা পুরো যন্ত্রণা ধরে যাচ্ছিলো, এত বাজনা বাজছিল। আর বাচ্চা থেকে বউ থেকে সবাই মানে ভীষণ আনন্দ করছিল, সবাই বিশাল নাচানাচি করছিল, খুব ভালোই লাগছিল দেখতে। আর রাস্তাতে এত ভিড় ছিল, টোটো অটো সব জাম হয়ে গেছিলো, যাওয়া আসার জায়গা ছিল না, এত জাম হয়ে গিয়েছিল। তারপর তো ওখানকারই যারা আছে তবু আস্তে আস্তে একটু সাইড করে দিয়ে টোটো অটোগুলোকে পার করে দিচ্ছিল, কারণ কালকে রাস্তাতে প্রচুর জ্যাম ছিল আর প্রচুর ভিড়, যাওয়াই যাচ্ছিল না, এমন অবস্থা ছিল। আর প্রত্যেকটা বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন এসেছিলো, প্রত্যেকটা বাড়িতে ভীষণ তোড়জোড়। তো এখানকারের ওই পাথরঘাটার এই ঝাপান খুবই মানে একদম জাঁকজমক সহ ঝাপানটা হয়। আর এখানকার ঠাকুরটাও ভীষণ জাগ্রত। বলে নাকি মায়ের কাছে যে যা চায় নাকি তাই পায়। তো সেহেতু ঝাপানটা খুব মানে ইয়ে করে হচ্ছিল। আর দেখো, অটোটা তো অনেক টাইম ধরে দাঁড়িয়েছিল, কিন্তু যখন দেখলো এখান দিয়ে আসতে পারলো না তখন ঘুরিয়ে নিল। আর টোটোগুলো আস্তে আস্তে যাচ্ছিল, কারণ যাওয়ার রাস্তা ছিল না। আর বাচ্চা বাচ্চা ছেলেরা এরা সবাই ভীষণ নাচানাচি করছিল। দেখো ব্যান্ড দিয়ে একটু বাজনা, কেমন বাজনা বাজছে দেখো বন্ধুরা। ও আর নাচানাচিটা শুধু দেখো, কেমন নাচানাচি করছে সব, সবাই এত নাচানাচি করেছে, সব মায়ের হাত পা ব্যথা হয়ে গেছে। আমি তো দেখে এই ব্যাপারটাকে ভীষণ এনজয় করেছি, মানে বেশ ভালোই লেগেছে দেখতে, খারাপ না। তো এগুলো আর কি দেখা যায় না, তো একটু অন্যরকম লেগেছে। এই যে আমরা ঘুরে ঘুরে যাওয়ার আসবে না, তবুও জোর করে এটা হচ্ছে আমার পিসিমা শাশুড়ি, ছোটো পিসিমা শাশুড়ি। ওই পাশেরটা হচ্ছে আমার পিসিমা শাশুড়ির দিদা। আর এই যে এটা হচ্ছে দিদি হয়, আর ওইটা হচ্ছে পিসি, তার পাশে হচ্ছে ওটা একটা ছোটো বোন, ওই যে হচ্ছে পিসিমার বৌমা, যে কালারের শাড়ি পরে আছে পিসিমার বৌমা। আর এই দেখো, আমরা মেলাতলায় চলে এসেছি। মেলাতে তো অনেক মেলাই বসেছে, এখনও সমস্ত দোকান খোলেনি, সকালবেলা তো, তো তবু কিছু কিছু দোকান বসে গেছে, আর কিছু কিছু বাকি রয়েছে। এই যে হচ্ছে মায়ের মন্দির, আমরা তো ডালা ফালা কিনে নিলাম এখান থেকে, ডালা কিনে এবার পুজো দিতে আরম্ভ করে দেবো। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা ফিরছি। তো বাবা, বাচ্চাটা ভীষণ তাড়াহুড়ো যাওয়ার জন্য, ভীষণ তাড়াহুড়ো। এই যে এটা আমাদের পিসিমা হয়, আর মিষ্টিটা হচ্ছে আমার দেওরের মেয়ে, খুবই দুষ্টু, খুবই বিচ্ছু, আর কারোর কাছে আসতে চায় না, জানো তো, ভীষণ বদমাস, কান্না করছিল খুব। ওরে বাবা, ফুটফুটে দেখো দৌড়াচ্ছে আমার কাছে।
আমরা তো পুজো টুজো দিয়ে সব চলে এলাম, এসে বাড়িতে খাওয়া দাওয়া করে দুপুর টাইমে আবার দেখছি সব আবার বাজনা ফাজনা অনেক বাজাচ্ছে, অনেক রেলি মতন বেরিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আবার গেলাম একটু রাস্তার ধারে থেকে, দেখো কী সুন্দর মেয়েগুলো সাজুগুজু করে ঠাকুর নিয়ে যাচ্ছে, এত ভালো লাগছিল না দেখতে, কি বলবো। এই যে রাধাকৃষ্ণ, এই যে তোমার কি বলে ওটা আমি ভুলে গেছি, যাই হোক অনেক সুন্দর সুন্দর সাজিয়েছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। তো খাওয়া দাওয়ার পরে দাঁড়াতেও খুব কষ্ট হচ্ছিল, বাট কী করবো, কিছু করার নেই। গেছি এত সুন্দর একটা জায়গা আর এত সুন্দর দেখতে, খুব ভালো আর এই যে আইসক্রিমের গাড়ি দেখে ওনার তো এই কান্না, আইসক্রিম খাবে, দিয়ে এদিকে গলাও বসে গেছে, ঠান্ডা লেগেছে, আবার এদিকে বলে কিনা আইসক্রিম খাবে। আর রাস্তায় তো এই ভিড়, যাওয়া আসার রাস্তা নেই। আবার দেখো আবার এক দল চলে এসছে, দেখেছো? এই দলটাও দেখো খুব সুন্দর। ও বাবা, এই দলটাও তো সেই ওরকম টাইপেরই সাজিয়েছে, বাহ খুব সুন্দর, ভালো ভালো। তো এইসব করতে করতেই তো আমাদের সারাদিন চলে গেল। আমরা সকাল 7টায় বাড়ি থেকে গেলাম, এই দেখো আর এক দল, এগুলো তো বউগুলো কী সুন্দর সেজেছে মায়েরি, দারুণ লাগছে কিন্তু দেখতে। ও, এই পার্টিটাকেও খুব ভালো লাগছে দেখতে। এবার আমরা বাড়ি যাব, বাই বাই।